السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই পালনকর্তার জন্য, যারই দয়ায়, যারই অনুগ্রহে সুস্থ থেকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার সুযোগ পেয়েছি। সেই মহান পালনকর্তার জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে জুমার মসজিদে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, আমি আপনাদের সামনে একটা পরিচিত আয়াত, সূরা জুমার একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে জুমার দিনের কিছু আমল, ফজিলত এবং কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলেছেন। দিনসমূহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আমরা জানি বৃহস্পতিবার দিবাগত বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে জুমার দিন শুরু হয়। জুমার দিন সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাকে জুমার দিন ফজিলতের সময় বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বর্ণনা করছেন যে এই দিন এত গুরুত্বপূর্ণ, এই দিনে এমন কিছু আমল আছে, তোমরা এগুলো পালন করো। কেননা পূর্বের জাতিদেরকে এই দিন সম্পর্কে তাদের নবী রাসূলরা বর্ণনা করলেও তারা এই নিয়ে ইখতিলাফ করেছে, এই দিনের গুরুত্ব দেয় নাই। অতএব আমি তোমাদের এই দিন সম্পর্কে, জুমার দিন সম্পর্কে তোমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিচ্ছি, তোমরা সেটা অনুসরণ করো, মেনে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন কে আরও গুরুত্বপূর্ণ এই জন্য বলেছেন, আমরা জানি বৃহস্পতিবার এবং সোমবার
আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়, আর সে আমলগুলো বান্দার সেই ভালো মন্দ আমলগুলো আল্লাহ দেখেন শুক্রবারের দিন। তাই এই দিনে আমরা কোরআন সুন্নাহ থেকে যেগুলো আমল, যেগুলো কাজ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, আমরা সেগুলো চেষ্টা করব, সেগুলো মেনে চলব। আল্লাহ তাআলা দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, কিন্তু জুমার দিনের ব্যাপারে বিশেষভাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন জুমার সালাতে যখন আজান দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে ছুটে চলো, তোমরা আল্লাহর বিধান পালনের জন্য আল্লাহর ঘরে ছুটে চলো। ওয়াজারুল বায়া, আর তোমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব সেই সময় ত্যাগ করো। যে যেই কর্মেই ব্যস্ত থাকি না কেন, কর্মকে রেখে আমাকে আপনাকে আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হতে বলা হয়েছে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের জন্য অত্যন্ত ভালাই। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই ব্যাপারে জানতে। আমাদের জন্য সর্বোত্তম ব্যবসা, সর্বোত্তম কাজ হলো এই জুমার দিনের কর্মব্যস্ততা ত্যাগ করে জুমার সালাতে আসা। বিশ্বনবী এই জন্য বলেছেন, তোমরা দ্রুত মসজিদের দিকে যাও, মসজিদের দিকে ধাবিত হও, আগে যাও, এতে অনেক ফজিলত রয়েছে। আর যে আয়াতের অনুবাদ করলাম, এই আয়াতের ব্যাখ্যায় জুমার দিন যখন জুমার সালাতের আজান হয়ে যায়, আজানের ধ্বনি কানে যাওয়ার সাথে সাথেই যে যে অবস্থায় থাকেন না কেন, তাকে সেগুলো ত্যাগ করে মসজিদের দিকে ধাবিত হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, একজন ব্যবসায়ী যদি মনে করে যে আমার কাস্টমার 2 জন দাঁড়িয়ে আছে বা 1 জন দাঁড়িয়ে আছে, আমি এদের বিদায় করে দোকান বন্ধ করে মসজিদে যাব, তাও করতে পারবে না। অথবা কেউ যদি দোকান বন্ধ করে কিছু মাল হাতে করে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে বিক্রি করছে, তাও করতে পারবে না। আজানের ধ্বনি শোনার সাথে সাথে সব কর্ম ত্যাগ করে, যিনি কুড়াল উপরে তুলেছেন ওই জায়গায় রেখে, যিনি ব্যবসায় বসে আছেন, শোনার সাথে সাথে তার দোকান বন্ধ, যিনি চেয়ারে বসে আছেন, অফিসে আছেন, ওখান থেকে তার কর্ম ছেড়ে আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর ডাকে চলে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন শুরু হলেই তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। অর্থাৎ বৃহস্পতিবার দিন সূর্য অস্ত থেকেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। গুনাহ মাফের যেগুলো দোয়া আছে, প্রার্থনা আছে, যদি আরবিতে না পারি বাংলাতে নিজের মাতৃভাষায় আপনি দোয়া করবেন। আমার আপনার রব সেই ভাষাগুলো বুঝেন, আমার আপনার সব কিছু জানেন। তাই আরবিতে পারি না বলে আমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমার মুখস্থ নাই, এই আয়াতটা মুখস্থ নাই বলে, হে আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দাও, আমার বাবা মায়ের প্রতি রহম করো, এই প্রার্থনা করলে আল্লাহ কবুল করবেন না? অবশ্যই করবেন। আস্তাগফিরুল্লাহ দোয়া মুখস্থ নাই, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমরা আরবিতে পারলে ভালো, রসুল যেই ভাষায় দোয়া করেছেন, যদি না পারি আমার মাতৃভাষায় আমার রবকে যদি ডাকি, অবশ্যই তিনি সেটা শুনেন
কবুল করবেন। তাই রসুল বলেছেন জুমার দিন শুরু হলেই তোমরা ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। তোমার আমলনামা আল্লাহ দেখছেন, আল্লাহ ইচ্ছা করলে তোমার আমলনামা থেকে পাপগুলোকে তোমার ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ সেটা ক্ষমা করে দিতে পারেন, সেটা দূর করে দিতে পারেন। তাই মোহতারাম হাজিরিন, আমরা ভালো কাজ ভালো কর্ম এই কষ্ট করে দিনে 5 বার সালাত আদায় করছি, একটাই উদ্দেশ্য আমার পরকাল ভালো হয়, যেন আমার পরকাল যেন উত্তম হয়, আমি জান্নাতি মানুষ হতে পারি, সেদিন আল্লাহর দয়া রহমাতের যেন আমি শামিল হতে পারি। তাই আমার আপনার ইস্তেগফার ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ তাআলা পরকালে আমার আপনার আবাস যেন উত্তম করে দেন, ভালো করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, এমন একটি সময় আছে, বান্দা আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। সেই দোয়া আপনি কি চাইবেন, বিপদে আছেন, অসুস্থ, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সেই সময়টা নিয়ে ইখতিলাফ আছে। কে বলছেন 2 আজানের মধ্যবর্তী সময়। 2 আজান বলতে আমাদের দেশে বিভিন্ন মসজিদে 2টা আজান দেয়, একটা আগে দেয় আর একটা খুতবা শুরু হওয়ার আগে দেয়, মসজিদের ভিতরে আস্তে আস্তে। আসলে রসুলের যুগে, রসুলের সময় একটা আজানই ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহুর সময়ে আজানটা চালু করা হয়েছিল। তো রসুলের কেউ কেউ 2টা আজানের খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকেও আমল করেন, কিন্তু সেই 2 আজান বোঝানো হয় নাই। বোঝানো হয়েছে খুতবার আগে যে আজান দেওয়া হয় এবং নামাজ শুরু করার আগে যেটা আমরা ইকামত বলি, এই 2টার মধ্যবর্তী সময় বলেছেন। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়টুকু এই দোয়াটা আল্লাহ কবুল করে থাকেন। বান্দা যা চাইবে আল্লাহ সেটা দিয়ে দিবেন তাকে। আর কেউ কেউ বলছেন ফজরের সালাতের পর থেকে জুমার সালাতের একামত পর্যন্ত এই সময়টুকু মধ্যে আল্লাহ তাআলা সেই সময়টা নির্ধারণ করেছেন। এই জন্য দেখুন রমজান মাসে তারাবির সালাত আদায় করি, আপনি ইচ্ছা করলে 8 রাকাতের জায়গায় 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত পড়তে পারবেন না, কিন্তু রসুল বলছেন ফজরের সালাতের পর থেকে জুমার আগ পর্যন্ত আপনি অগণিত সুন্নাত বা নফল সালাত আদায় করেন, এর কোনো লিমিট আল্লাহ দেন নাই। রসুল বলেছেন তোমরা অধিক নফল সালাত আদায় করো। তাই আমরা সাধ্যমাফিক বেশি বেশি আমরা তওবা করব, দোয়া প্রার্থনা করব, ক্ষমা চাইব আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন জুমার দিন তোমরা অধিক দরুদ পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কেউ যদি এটা নাও পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখনই দরুদ পড়ো, এই দরুদ জিবরাইল আমার কাছে পৌঁছিয়ে দেন এবং এইভাবে বর্ণনা করেন অমুকের ছেলে অমুক 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 জায়গা থেকে হে রসুল আপনার উপর দরুদ পাঠ করেছেন, আপনার উপর দরুদ পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উপর যে বেশি দরুদ পড়বে, যে যত দরুদ পড়বে কিয়ামতের দিন সে আমার তত নিকটবর্তী হবে, আমি তার জন্য শাফায়াত করব। বলুন সুবহানাল্লাহ। তাই উঠতে বসতে আমরা দরুদ পড়ব, দরুদের উপর আমল করব। শুধু জুমার দিনই নয়, আমরা উঠতে বসতে এই দরুদের উপর আমল করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ জুমার দিনে অধিক পড়তে বলেছেন, পাঠ করতে বলেছেন। এছাড়াও পবিত্র কোরআনের একটি সূরা আছে, সূরাতুল কাহাফ। আসহাবে কাহাফের ঘটনা, অনেক ঘটনা সেখানে আছে। রাসূল বলছেন, তোমরা সূরা কাহাফের উপর আমল করো, সূরা কাহাফ তেলাওয়াত করো। সূরা কাহাফের তেলাওয়াত যদি করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহ তোমাদের সম্মানিত করবেন, আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাবেন। তাই আমরা চেষ্টা করব, জুমার দিন কেউ ধারাবাহিক পড়ে যাচ্ছি, জুমার দিন আমরা আমার ধারাবাহিকতায় যদি নাও পড়ে, আমরা সিরিয়াল বাদ দিয়ে এসে আমরা সূরা কাহাফটা তেলাওয়াত করব। আর যিনি আমল তো রেগুলার করছি, মাশাআল্লাহ, সূরা কাহাফের তেলাওয়াত করব। সূরা কাহাফের তেলাওয়াতে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, ক্ষমা করে দিবেন, আল্লাহ আমার আপনার অভিভাবক হয়ে যাবেন। সূরা কাহাফের রাসূল বলছেন, যদি তোমরা গোটাটা পড়তে নাও পারো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এখান থেকে 10 আয়াত, আর শেষে যে 10 আয়াত আল্লাহ রাসূল বলছেন, যদি তেলাওয়াত করে আল্লাহ তারও অভিভাবক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর গোটাটা পড়লে আরও অনেক সম্মানের, অনেক মর্যাদা আল্লাহর কাছে তার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন, ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহ রাসূল বলছেন, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহর নিকটের অধিক মর্যাদার দিক দিয়ে রাসূল বলছেন, ইয়াউমুল আযহা ইয়াউমুল ফিতর, কুরবানির ঈদ এবং ঈদুল ফিতরের দিনের ন্যায় আল্লাহর কাছে এর মর্যাদা। খালাকাল্লাহু ফি আদামা, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। একটা দীর্ঘ হাদিস, এটা শুধু সার কথাটা আপনাদের বলছে। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছেন, এই দিনে তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। অতএব তোমরা এই দিন অধিক গুরুত্ব দাও, এই দিনে তোমরা অধিক আল্লাহর কাছে পানা চাও। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল জুমা ইলাল জুমাতে কাফারাতুল লিমা বাইনাহুন্না মালাম তুগসাল কাবাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ জুমার দিনে উত্তমভাবে গোসল করল এবং জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসলো, মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, অপর আরেকটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। এরপর মসজিদে এসে যেখানে জায়গা পালো ঠিক সেই জায়গায় সে বসলো। দুই মুসলমান ভাইয়ের মধ্যে সে জায়গা বের করলো না, অর্থাৎ দুই মুসলমানকে সরিয়ে নিজের জায়গা করে নিল না। মসজিদে এসে যেখানে জায়গা পালো ঠিক সেই জায়গায় বসে আল্লাহ তার ভাগ্যে
যতটুক সালাত নির্ধারণ করেছেন ঠিক ততটুক আদায় করলেন। ইমাম সাহেব খুতবায় যখন দাঁড়িয়ে গেলেন, সালাত বন্ধ রেখে তিনি খুতবা শুনতে শুরু করলেন। এমনভাবে যদি সে জুমার দিনে মসজিদে আসে, এমনভাবে জুমার মসজিদে আসার কাজগুলো সম্পূর্ণ করে, অপর হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তার আমল নামায় বাইতুল্লাহ একটি উট কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপর যে ব্যক্তি আসবেন তার জন্য একটা গরু কুরবানির পুরস্কার, এরপর ছাগল, পর্যায়ক্রমে এইভাবে ইমাম যখন খুতবা শুরু করেন, ফেরেশতা তার দপ্তর বন্ধ করে খুতবা শ্রবণ করেন। এই হাদিস আল্লাহ বলছেন এমনভাবে সে মসজিদে এসে মসজিদের নিয়মকানুন মেনে সে মসজিদে অবস্থান করে, তার ভাগ্যে যতটুকু সালাত আল্লাহ লিখে দিয়েছেন ততটুকু আদায় করে। এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার অনিচ্ছাকৃতভাবে যেই পাপ সংগঠিত হবে, আল্লাহ তাআলা এই জুমার সালাত তার জন্য কাফারা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের শয়তানের ওয়াসওয়াসা পড়ে হোক, ভুলবশতই হোক, পাপ সংগঠিত দৈনন্দিন হচ্ছে। যদি আমি এইভাবে সালাত আদায় করি জুমার, এক জুমা থেকে আর এক জুমা, এই মধ্যবর্তী সময়টুকু যে পাপ অন্যায় সংঘটিত হলো অনিচ্ছাকৃতভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জুমার সালাত তার সমস্ত পাপগুলো মোচন করে দিবেন, কাফারা হয়ে যাবে আমার আপনার জন্য। অপর একটি বর্ণনা এসেছে, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাদরুনা মা ইয়াউমুল জুমাত। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জুমার দিন সম্পর্কে জানো? সাহাবীরা উত্তরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল এ ব্যাপারে ভালো জানেন, এর গুরুত্ব তারাই ভালো জানেন। হুয়া ইয়াউমুল লাযী জুমিয়া ফীহি আবুকুম, এই দিনে তোমাদের পিতাকে সৃষ্টি করা হয়েছে। লাকিন্নি উখবিরাকুম বিখাইরি ইয়াউমিল জুমা, তোমাদেরকে আমি জুমার দিনের কল্যাণ, জুমার দিনের বরকত, মর্যাদা সম্পর্কে বলে দিব না? মামিন মুসলিমিন ইয়াতাতাহহারু সুম্মা ইয়ামশি ইলাল মসজিদি সুম্মা ইউনকিযু হাত্তা ইয়াকযিয়াল আল ইমামু সালাতুহু ইল্লা কানাত কাফারাতুন মা বাইনা ইয়াদাইহি ইয়াউমাল জুমাতি ইলা ক্বাবলাহা। রাসূল বলছেন একজন মুসলমান উত্তমভাবে সে পবিত্রতা অর্জন করল। রাসূল বলছেন যে সে উত্তমভাবে পবিত্রতা অর্জন করল, তার সাধ্য মাফিক ভালো পোশাকটি পরিধান করল, এরপর আতর থাকলে সে লাগালো, এরপর সে মসজিদের দিকে গমন করল। মসজিদে আসার পর সে মসজিদের হক আদায় করল, তার উপর আল্লাহ যেটা সালাত নির্ধারণ করেছিলেন সেটা সে পড়ে নিল। এই নামাজটা, এই আমলটা তার গুনাহ মাফের জন্য কাফারা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এমনকি এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যা হলো, যা ঘটলো অন্যায়, ইল্লা কাবাইর, কবিরা গুনাহ ছাড়া আল্লাহ তাআলা তার সব পাপগুলোকে মোচন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা জুমার দিন, সপ্তাহে আমরা এই 6 দিন কর্মব্যস্ততায় থাকি। জুমার দিন যেহেতু আমাদের কাছে, মুসলমানদের কাছে অধিক গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে।
এই দিনেই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিন মুসলমানদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাই আমাদের উচিত হবে এই দিনে আমরা একটু গুরুত্ব দিয়ে যে আমলের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো আমরা একটু মেনে চলবো। আল্লাহ আমাদের উত্তম জাযা, উত্তম পুরস্কার দান করবেন। আমরা একটু ভালো কোনো জায়গায় কোনো প্রোগ্রামে যাওয়ার সময় ভালো পোশাক পরি। আমরা যখনই নামাজে আসি বা জুমার দিনে আসি, এটাও একটা আমাদের প্রোগ্রাম। আমরা দুনিয়াবি প্রোগ্রামে যাই, সাধ্যমাফিক একটু ভালো পোশাক, ভালো কিছু পরিধান করে আমরা সেখানে যাই। কিন্তু আল্লাহর মেহমান হওয়ার জন্য আমরা অনেকটাই আমাদের মধ্যে গাফলতি দেখা যায়। আমরা এমন একজন স্রষ্টার মেহমান হওয়ার জন্য এসেছি। দেখুন, আপনি দুনিয়ার কোনো মজলিসে যান, কোনো প্রোগ্রামে যান, সেখানে সিগারেটের গন্ধ পাবেন, সেখানে মুখের গন্ধ পাবেন, সেখানে পোশাকের কারো গন্ধ পাবেন, ওই জায়গার আশপাশের কোনো গন্ধ পাবেন। মসজিদ এমন একটা জায়গা, সেই জায়গায় কোনো বায়ুর দুর্গন্ধ পাবেন, কিন্তু মসজিদ এমন একটা জায়গা এখানে কোনো বায়ুর দুর্গন্ধ নাই। যার বায়ু দুর্গত হচ্ছে তিনি তাড়াতাড়ি চলে যাচ্ছেন ওযু করতে, পবিত্র হতে, গন্ধ দূর করতে। এখানে রসুল বলছেন, কেউ পেঁয়াজ বলেন, রসুন বলেন, যেগুলো খেলে মুখের গন্ধ হয়, যেই খাবারগুলো খেলে মুখের গন্ধ হয়, আল্লাহ রসুল বলছেন তিনি যেন সেগুলো মুখ থেকে দূর করে তারপরে এই ঘরে প্রবেশ করে। আল্লাহর মেহমান হতে এসেছেন, আল্লাহর মেহমান যাতে এমন দুর্গন্ধ নিয়ে আল্লাহর ঘরে প্রবেশ না করে। তাহলে সিগারেট বলেন, বিড়ি বলেন, তামাক বলেন, পান বলেন, পানের সাথে যোদ্ধা বলেন, যেটা বলছি, গুল বলেন, পাতা বলেন, এগুলো শরীয়তে সব হারাম। আপনি সিগারেট খেয়ে আসতেছেন, আপনার পাশে আর এক মুসল্লি দাঁড়াতে পারছে না। আপনি তামাক খেয়ে এসেছেন, আপনি জর্দা দিয়ে পান খেয়ে এসে দাঁড়িয়েছেন, আপনার পাশে আর এক মুসল্লি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছে না। আপনি এমন একটা কিছু খেয়ে এসেছেন, আপনার পাশে আর এক মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, তার গন্ধতে মসজিদে গন্ধ হয়ে যাচ্ছে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর মেহমান কি পাবেন, কি পুরস্কার পাবেন? রসুল নিষেধ করছেন যে তুমি দুর্গন্ধ নিয়ে, ঘামক্ত পোশাক নিয়ে, শরীর নিয়ে মসজিদে প্রবেশ করো না। আমি এইগুলো নিয়ে প্রবেশ করছি, এইগুলো নিয়ে আমি কাতারে দাঁড়িয়ে যাচ্ছি, আল্লাহর কাছে আমার কোনো প্রতিদান আছে? তাই মুহতারাম হাজিরিন, আমরা যারা সিগারেট খাই, আমরা যারা বিড়ি খাই, এটা হারাম পরিহার করতে হবে। এটা যেমন আল্লাহর কাছে ঘৃণিত, এটা একটা শরীয়তের হারাম বিষয়। নিজের স্বাস্থ্যের দিকে, নিজের জীবনের দিকে আপনি একটু তাকিয়ে দেখেন। সেটা যদি আপনার জন্য কল্যাণ হতো, সেটা যদি আপনার জন্য দুনিয়াতে মঙ্গল হতো, পরকালেও ভালো হতো, আমরা হাজারবার সেটার ব্যাপারে উৎসাহিত করতাম। কিন্তু সেটা আপনার নিজের জন্য ক্ষতি। একটা পবিত্র জায়গায় আহ্বান করছে আপনাকে, মুয়াজ্জিন আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, মুক্তির জন্য আসো, ভালো জায়গায় আসো। সেই জায়গায় আপনি আসতেছেন সেই দুর্গন্ধগুলো নিয়ে। এমনকি যিনি ওগুলো খাচ্ছেন, ওই সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা তাও সেটা খেয়ে নিচ্ছি। লেখা থাকার পরেও ক্ষতিকর,
এটা ধ্বংসাত্মক একটা বিষয়, তারপর আমরা সেটার দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ যেন বলছে ওয়ালা তুলকু বে আইদিকুম এলা তাহালুকাতে, তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি ক্যান্সার হলো বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, তামাক খেয়ে, জর্দা খেয়ে, গুল খেয়ে, পাতা খেয়ে, আর আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে ভালো করে দাও। আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করলেন, আল্লাহর হারাম জিনিস খেলেন, ওই আল্লাহর কাছে আবার প্রার্থনা করছেন আল্লাহ আমাকে ভালো করে দাও ক্যান্সার থেকে। মানুষের কাছে যাচ্ছেন আমাকে সাহায্য করো, আমি ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা নিব। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বে আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি সাবধান ছিলেন, আপনি আল্লাহ রসুলের দেখানো খাদ্যগুলো বস্তুগুলো খেলেন, এরপর আপনার কোনো সমস্যা হলে রবের কাছে চান, আপনাকে ক্ষমা করে দিবেন, রোগ মুক্তি করবেন। তাই আমরা বিষয়গুলো খেয়াল করব। অন্যান্য ধর্মের মানুষরা যদিও বা খায়, তারা বিধর্মী খেতে পারে, তাদের ধর্মে আছে কিনা জানি না, কিন্তু আমরা মুসলিম, আমাদেরকে কোরআনে কত জায়গায় এই নিশা দ্রব্য থেকে বিরত থাকার জন্য কোরআনে বলা হচ্ছে, রসুল বারবার নিষেধ করেছেন, এরপর আমরা সেগুলো খাচ্ছি। সেগুলো খেয়ে শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ না, খেয়ে আবার দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতেছি, মসজিদের পরিবেশ, আল্লাহর মেহমান হচ্ছি, পরিবেশ নষ্ট করছি। তাই আমাদেরকে বিষয়গুলো নিজের বিবেক দিয়ে ভাবতে হবে। রসুলের যুগের একটি ঘটনা, আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, হে আদম সন্তান, তোমরা যখনই আমার ঘরের নিকটবর্তী হবে, ইনদা কুল্লি মাসজিদিন, মসজিদে প্রবেশ করার আগেই বলা হচ্ছে যে আমার মসজিদের নিকটবর্তী যখনই হবে, তোমরা উত্তম পোশাক সুসজ্জিত হয়ে তোমরা আমার ঘরে প্রবেশ করো, আমার ঘরের নিকটবর্তী হও। তাই আমরা আমাদের সাধ্যমাফিক ভালো জামাটা, ভালো কাপড়টা পরে আমরা যেন মসজিদে আসি। রসুলের যুগে সাহাবীরা রসুলের কাছে অভিযোগ করলেন, হে আল্লাহ রসুল, অনেকে বাজারে কাজ করে, অনেকে তার শরীরের পোশাকটা ঠিকভাবে সময় মতো পরিষ্কার করে না, এইভাবে এসে নামাজে দাঁড়ায়, আমাদের বড়ই কষ্ট হয়। হে আল্লাহ রসুল, এতে কি শরীয়তের কোনো বিধান আছে? আল্লাহ তাআলা রসুলকে জানিয়ে দিলেন, হে রসুল, আপনি উম্মতদেরকে বলে দিন, আপনার সাহাবীদের বলে দিন, তারা যেন জুমার দিনে গোসল করে এসে মসজিদে প্রবেশ করে। এই জন্য রসুল জুমার দিনের গোসলকে অধিক তাগিদ দিয়েছেন। জুমার দিনে গোসল করে তারা যেন মসজিদে প্রবেশ করে। কেউ বাজারে কাজ করে, কেউ বা চামড়ার জামা পরিধান করত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা সময় মতো জুমার আগের দিন তোমরা তোমাদের পোশাকগুলোকে পরিষ্কার করে নিবে এবং জুমার আগে তোমরা উত্তমভাবে গোসল করে খুশবু ঘাস দিয়ে তোমরা পরিষ্কার হয়ে মসজিদে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, তাই আমরা আমাদের আল্লাহর মেহমান হওয়ার জন্য আমরা উত্তমভাবে আল্লাহর ঘরে প্রবেশ করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি আতরও ব্যবহার করতে বলেছেন। এটা আমার আপনার জন্য বড় গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আতর যদি কারো বাড়িতে নাও থাকে, রসুল বলছেন সে যেন একটু পানি আঙ্গুলে নিয়ে আতর মনে করে গায়ে মাখে আসে, আল্লাহ তাআলা এটাও তাকে আতরের সব ব্যবহার করলে, সুগন্ধি ব্যবহার করলে সব, সেই সবটা আল্লাহ দান করবেন। আর আতর ব্যবহারের ব্যাপারে এবং আতর বিতরণের ব্যাপারে রসুল বলছেন, তোমরা আতর ব্যবহার করো এবং আল্লাহর মেহমানদের জন্য আতর বিতরণ করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে তোমার জন্য আতর বিতরণ করবেন। সুগন্ধি আল্লাহ পছন্দ করেন, তাই আমরা রসুলের সুন্নাত আমল করি। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আমরা জুমার দিনে মসজিদে এসে অনেক সময় দেখেছি জুমার খুতবা শেষের দিকে অথবা শুধু এসে নামাজ ধরে চলে যান, অনেকে নামাজ পড়ে। রসুল বলছেন যে জুমার দিনে খুতবা শোনা ওয়াজিব। জুমার দিনে মুসল্লিরা ইমাম সাহেব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন মনোযোগ দিয়ে শ্রবণ করতে বলেছেন। এই শ্রবণের মাঝে ধরুন আপনার পাশে কোনো এক বাচ্চা একটা কঙ্কর নোড়াচ্ছে আঙ্গুল দিয়ে, আপনি তাকে
ধমক দিয়ে বা তাকে বলতে পারবেন না তুমি এটা করো না। আপনার পাশে একজন গল্প করছে, তাকে গল্প বন্ধ করার কোথাও বলতে পারবেন না। এর মানেটা কি? এমনভাবে মনোযোগ দিয়ে আপনাকে খুতবা শ্রবণ করতে বলা হচ্ছে, ইমাম যা আলোচনা করবেন এই খুতবা শুনতে হবে। আমরা তো মনে করে নিয়েছি যে শুধুমাত্র যে নামাজটা ধরলে নামাজ পড়ে চলে আসলে হবে। জুমার দিন অন্যান্য দিনের মতো নয়, জোহরের সালাত তো আপনি এসে পড়ে চলে যান, আপনাকে তো খুতবা শোনার কথা বলা হয়নি সেদিন। কিন্তু জুমার দিনে বিশেষভাবে মুসলমানদের মসজিদগুলোতে, জুমার মসজিদগুলোতে ইমাম সাহেব দিন ইসলাম নিয়ে, আমুলিয়াতের দিকগুলো নিয়ে, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে দিক নির্দেশনা দিবেন। গত সপ্তাহের যে ত্রুটিগুলো সেগুলো তুলে ধরবেন, মানুষকে দিক নির্দেশনা দিবেন। জুমার মসজিদ থেকে সমাজ দেশ পরিচালনার নির্দেশনা দেওয়া হবে। তাই এখানে আমরা অনেকে আছি যে জুমার দিন শুধুমাত্র এসে বাহিরে হোক আর ভিতরে হোক এমন সময় হিসাব করে এসে শুধু ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করে চলে যায়। এটা করা যাবে না। জুমার দিন মসজিদ আগে এসে অবশ্যই সুন্নাত যেগুলো আছে সেগুলো আদায় করতে হবে, খুতবা মনোযোগের সাথে শ্রবণ করতে হবে এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা অনেক সময় দেখেছি জুমার সময়, জুমার আগে কবলাল জুমা, বাদ আল জুমা, আমাদের কাছে এই দুইটা আরবি বাংলার মতো হয়ে গেছে। কবলা মানে পূর্বে, বাদা মানে পর। আমরা সেটাই বাংলা যদি বলি জুমার আগে এবং জুমার পরে। জুমার আগে আপনি কত রাকাত সুন্নাত পড়বেন? প্রথম নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন কোনো মুসল্লি যদি জুমার খুতবা চলছে এমত অবস্থায়ও আসে, তিনি আগে বসবেন না, 2 রাকাত সালাত আদায় করবেন, তারপর বসে যাবেন, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করবেন। একদিন রাসূল খুতবা দিচ্ছেন, এক ব্যক্তি এসে বসে গেলেন। রাসূল খুতবা বন্ধ করে দিয়ে বলেন, উঠো, দাঁড়াও দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো, এরপর বসো। তাই আমরা যখনই আসি জুমার মসজিদে খুতবা চলা অবস্থায় হলেও 2 রাকাত সালাত অবশ্যই আদায় করতে হবে, তারপর বসতে হবে। এটা হলো প্রথম। আপনি আগে এসেছেন, কয় রাকাত পড়বেন? আপনি যেটা কবলাল জুমা বলছেন, জুমার ফরজের আগে আল্লাহ রসুল কোনো নামাজ নির্ধারণ করে দেন নাই যে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়তে হবে। রসুল বলছেন যে মসজিদে প্রবেশের পর থেকে ইমাম সাহেবের খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার ভাগ্যে যত রাকাত লিখে রেখেছেন তিনি তত রাকাত 2 রাকাত করে পড়তে থাকবেন। তাহলে আমাদের জুমার আগেই বলেন আর কবলাল জুমা বলেন 4 রাকাত নয়, 6 রাকাত নয়, 2 রাকাত নয়। আপনি যদি 6 রাকাত পড়ার সময় পান 6 রাকাত পড়বেন, 4 রাকাতের সময় পাইলে 4 রাকাত, 2 রাকাতের সময় পাইলে 2 রাকাত, আরও বেশি সময় পাইলে পড়তেই থাকবেন সব সময়, আসার পর থেকে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ফরজ সালাত আদায় করতেন। ফরজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাতও আদায় করেছেন, কখনো 4 রাকাতও আদায় করেছেন। দুটাই সহিহ হাদিস। যেমন জোহরের আগে 4 রাকাতও পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন। সময় থাকলে আপনি 4 রাকাত পড়লেন, সময় নেই আপনি 2 রাকাত পড়ে নিলেন। বাদ আল জুমা যেটা বলছেন, রসুল কখনো 2 রাকাতও পড়েছেন, 4 রাকাতও পড়েছেন। এর আগে পরে নফল, এটার কোনো লিমিট নাই, যে যতটুকু পড়বেন পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। মুহতারাম হাজিরিন, খুতবার ব্যাপারে বলি, আমরা তো রসুলের এবং খোলাফায়ে রাশেদিন যেই পদ্ধতিতে খুতবা দিয়েছেন, খুতবা আলোচনা করেছেন, আমাদের সম্পূর্ণ উলট পালট। আমাদের একটা বই বাজারে আছে 12 চাঁদের 12 খুতবা। দাদা 12 চাঁদের 12 খুতবা দিয়ে গেছেন, বাবার পরে ছেলেও 12 চাঁদের 12 খুতবা দিয়েছেন, নাতি আবার ইমাম হয়েছেন, ওই 12 চাঁদের 12 খুতবা দিয়েই চলছে। আপনার সমাজের পরিবর্তন, অন্যায়ের বিরুদ্ধে মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে
মুসল্লিদেরকে সচেতন করা, আমুলিয়াতের দিক নির্দেশনা দিয়ে তাদেরকে পরামর্শ দেওয়া, কোরআন সুন্নাহর আলোকে কিভাবে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পরিচালিত হবে, এই বিষয়গুলো নিয়ে মুসল্লিদের সাথে আলোচনা করা, এটাই হলো খুতবা। দুর্ভাগ্য হলো এই, আমরা খুতবা বলতে মনে করি আরবিতে শুধু দিতে হবে। ইমাম সাহেব প্রথমে এসে বয়ান করছেন, বয়ানটা বলে এটা ঠিকই, অন্য ভাষায় বলছেন, এটা খুতবার বলছেন না। রসুল যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে রসুল দুটা খুতবা দিয়েছেন। প্রথম খুতবায় তিনি কোরআন হাদিস আলোচনা, কোরআন হাদিসকে সামনে রেখে সমসাময়িক যে সমস্যা সেগুলো নিয়ে তিনি মুসল্লিদের সামনে আলোচনা করেছেন। এরপর খুতবা শেষ করে একটু বসে উঠে তিনি দ্বিতীয় খুতবায় তিনি দোয়া প্রার্থনা মোনাজাত করেছেন, মুসল্লিরা আমিন আমিন বলেছেন। অথচ আজকে আমরা 3টা খুতবা শুরু করেছি। এটা শরীয়তের কোথায় বৈধ নাই, কোনো জায়গায় কোনো জয়ীব হাদিস দ্বারা প্রমাণিত না, এটা ইংরেজ থেকে এসেছে। ইংরেজরা যখন দেখলো মুসলিম আলেমরা মানুষদেরকে অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড় করাচ্ছেন, কোরআন হাদিসের আলোকে তাদের ইমানটাকে আরও তরুতাজা করছেন, অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে অবস্থান নিতে নির্দেশনা দিচ্ছেন, এই মুসলিমদের মধ্যে থেকে কিছু আলেমকে তারা সিলেক্ট করলেন যে এমন এই কথাগুলোই হবে, সেটা আরবিতে হবে যাতে মুসল্লিরা বুঝতে না পারে। ওই কথাগুলোই জিহাদে হবে, জিহাদের কথা হবে, সুদের বিরুদ্ধে হবে, তালাকের বিরুদ্ধে হবে, হত্যার বিরুদ্ধে কথা হবে, কিন্তু এই কথাগুলো হবে আরবিতে যাতে ওরা বুঝতে না পারে। মোহতারাম হাজিরিন, তখন থেকে শুরু হলো এই আরবি খুতবা। আপনারাই প্রশ্ন করি, যদি এখানে 500 মুসল্লি থাকেন, আমি যদি আরবিতে খুতবা দিই, আরবিতে গদ পড়ে চলে যায়, আমার মনে হয় যে 80% লোকই বুঝবেন না আরবিতে কি বলল ইমাম সাহেব। আরবিতে যদি অশ্লীল কথা বলা হয়, গালিগালাজও করা হয়, তাও বুঝতে পারবেন না। তাহলে যিনি বললেন, যিনি শুনলেন, উপকৃত কি হলেন? তাই প্রত্যেকটা মসজিদে কোরআন হাদিস আলোচনা করে, কোরআন হাদিসের আয়াত পড়ে তার তাৎপর্যগুলো বাংলাতে মাতৃভাষায় বর্ণনা করে দিতে হবে। কেন আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য সেই জাতির ভাষাভাষী নবী রসুলকে প্রেরণ করেছি, যাতে করে তাদের ভাষাগুলো জাতিরা বুঝে, তাদের কথাগুলো যেন সেই জাতির লোকেরা জানতে পারে। আমাদের প্রত্যেকটা প্রায় মসজিদে এইগুলো চলছে। এই কথাগুলো বললেই হয়তো আপনার বিরুদ্ধে কথা আসবে, এই ভয়ে আমরা অনেকে বলছি না, আমার হয়তো আক্রমণ হবে এই ভয়ে বলছি না। এগুলো আমাদেরকে সমাজ থেকে দূর করে সমাজের পরিবর্তন আনার জন্য যেইভাবে রসুল খুতবা দিয়েছেন, খোলাফায়ে রাশেদিন খুতবা দিয়ে সমাজকে একটি সোনালী সমাজে রূপান্তরিত করেছেন, সেই পদ্ধতি সেইভাবে আমাদেরকে খুতবা দিতে হবে, মুসল্লিদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। সময় শেষ। মোহতারাম হাজিরিন, সর্বশেষ একটি কথা বলেই আমি শেষ করব। নামাজের সময় আমরা জানি যে মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া নিষেধ। কতটুকু সামনে দিয়ে যাবেন? যাওয়া যাবে না। আমরা আমাদের নির্দিষ্ট যে কাতার আছে 2.5 ফিট বা 3 ফিট, এই 3 ফিটের বাহির দিয়ে আপনি চলাচল করতে পারবেন, অথবা 3 ফিটের সামনে আপনি এক মুসল্লির সামনে বসে আছেন, সেখান থেকে চলে যেতে পারবেন। হ্যাঁ, আপনি নামাজের আগে সূত্রা দেননি, সূত্রা যিনি নামাজ পড়বেন তাকে সূত্রাটা দিতে হবে। আমি নামাজ পড়ছি, আর এক ভদ্রলোক যাবেন বলে আমার সামনে সূত্রা, সেটা ইসলাম নয়। যিনি নামাজ পড়বেন তিনি আগে সূত্রা দিবেন। সেটা কোনো লাঠি দেওয়া হতে পারে, কোনো বস্তু দেওয়া হতে পারে, এমনকি রসুল বলছেন আঙ্গুল দিয়ে দাগ দিয়েও হতে পারে। হ্যাঁ, সূত্রার ভিতর দিয়ে 3 ফিটের ভিতর দিয়ে কেউ যদি যেতে চায়, রসুল বলছেন নামাজ অবস্থায় সে ডান হাত সোজা করে দিবে, দিয়ে বাধা দিবে। লোকটি যদি পরপর 2 বার বাধা উপেক্ষা করে যদি পার হতে চান, রসুল বলছেন নামাজ ত্যাগ করে তার সাথে যুদ্ধ করবে। মোহতারাম হাজিরিন, এই সূত্রার ব্যাপারটা রসুল বলছেন যে তোমার জায়গার বাহির দিয়ে আপনি যান, কোনো সমস্যা নেই। আমরা অনেক সময় দেখি 2-3 কাতার পিছনে এক ব্যক্তি নামাজ পড়ছেন,
ওই ব্যক্তির জন্য আমরা দাঁড়িয়ে আছি, তার দিকে তাকিয়ে কখন নামাজ শেষ করে, অথবা একটা নিয়ে যে তার সামনে দিয়ে চলে যাচ্ছি। সূত্রা তো আমার নয়, সূত্রা নামাজিকে সূত্রা দিতে হবে। তাই আমরা নামাজ অবস্থায় কারো সামনে দিয়ে কাতারের ভিতর দিয়ে যাব না, এর বাহিরে যেতে পারবো। যিনি নামাজ পড়ছেন মনে করছেন যে হয়তো এখানে আমি দাঁড়ালে আমার সামনে দিয়ে মুসল্লিরা যাতায়াত করবে, আমার এই কাতার ভিতর দিয়ে, তিনি নামাজের সূত্রা ব্যবহার করে তিনি নামাজে দাঁড়াবেন। কেননা রসুল বলেছেন 40 বছর পর্যন্ত যদি মানুষ জানতো এর পাপ, এর শাস্তিটা কি, তাহলে 40 বছর দাঁড়িয়ে থাকাও সে সহজ মনে করত, তাও নামাজি ভাইয়ের সামনে দিয়ে যেত না। তাই আমরা নামাজে মসজিদে আসলে এই আদবগুলো রক্ষা করে আমরা যেন নামাজ আদায় করি, এবং জুমার দিনের যে ফজিলতগুলো আল্লাহ এবং রসুল আলোচনা করেছেন আমরা সেগুলো মেনে নিজের জীবন ধন্য করি, ইহকাল পরকাল শান্তির করি। মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা মোনাজাত রেখে খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াগজিলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন ওয়া জাআলনা মিনহুম ওয়াগজিল মা খাযালা দীন মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া জাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার। কুমু ইলা সালাত।